তো সবাই একটু মনোযোগ দিই। আজকে আমাদের কাজ হচ্ছে মূলত ডিজাইন নামে যে ট্যাবটা আছে, হোম, ইনসার্ট, ড্র এবং হচ্ছে ডিজাইন। আমরা ডিজাইন নামে ট্যাবটা থেকে আমরা বেশ কিছু কাজ শিখবো আজকে। তো প্রথমে আমরা যাচ্ছি এখান থেকে ওয়াটারমার্ক, পেজ কালার এবং হচ্ছে পেজ বর্ডার, এই তিনটা আমরা টুলসের কাজ জানবো। ওয়াটারমার্ক বলতে বোঝাচ্ছে জলসাপ। এই জলসাপটা হচ্ছে যে এই পৃষ্ঠাতে যদি আমরা কোনো জলসাপ ব্যবহার করতে চাই, তাহলে এই ওয়াটারমার্ক থেকে আমরা জলসাপটা ব্যবহার করতে পারবো। তো সেটাতে লেখা বা ছবি এগুলো ওয়াটারমার্ক করা যাবে। আমরা যদি ওয়াটারমার্ক লেখাটাতে ক্লিক করি, তাহলে নিচের দিকে ইন্টারফেসটা এরকম শো করবে। নিচের দিকে আমরা এখান থেকে কাস্টম ওয়াটারমার্ক লেখাটাতে ক্লিক করব। অনেকে আছে যে এখানে ক্লিক করেও এগুলো ব্যবহার করতে পারেন। তো এগুলো না করে আমরা চলে আসব কাস্টম ওয়াটারমার্কে। এখানে ক্লিক করলে যে ডায়লগ বক্সটা এখানে শো করবে, এখানে বেশ কয়েকটা অপশন আছে, যেমন নো ওয়াটারমার্ক, পিকচার ওয়াটারমার্ক বা হচ্ছে টেক্সট ওয়াটারমার্ক। পিকচার মানে হচ্ছে ছবি ওয়াটারমার্ক দেওয়া যাবে, আর টেক্সট হচ্ছে লেখা। আমরা যে লেখাগুলোকে ওয়াটারমার্ক করতে চাই, এই টেক্সটে ক্লিক করে নেই। এই নিচের দিকে টেক্সট ASAP, এই লেখাটাকে মুছে ফেলে আমরা আমাদের লেখাটাকে টাইপ করে দিই, যেমন হচ্ছে কম্পিউটার। এই কম্পিউটার লেখাটা লিখে দিলাম, এটাকেই আমরা ওয়াটারমার্ক হিসেবে রাখতে চাচ্ছি। ফন্ট পরিবর্তন করতে চাইলে আমরা এখান থেকে ফন্ট পরিবর্তন করতে পারি। সাইজটাও এখান থেকে পরিবর্তন করে নেওয়া যাবে। আর কালার এখান থেকে চাইলে আপনারা আপনাদের পছন্দ মতো কালার ব্যবহার করতে পারেন। আমি বলবো যে এই কালারটাই ব্যবহার করতে। ডায়াগোনাল এবং হচ্ছে হরিজেন্টাল, এই দুইটার অপশন আছে। আমরা এখানে প্রথমের দিকে এখানেই ক্লিক রাখছি, আর পরে এটাতে ক্লিক করে দেখব কী হয়। এবার আমরা অ্যাপ্লাই লেখাটাতে ক্লিক করে নিই, তারপর ক্লোজ। এবার আমরা পৃষ্ঠাটার মাঝামাঝি দেখতে পারবো কম্পিউটার লেখাটা কোনাকুনিভাবে অস্পষ্টভাবে দেখা যাচ্ছে। এটা কি জলসাপ বলে। এখন যদি আমরা কিবোর্ড থেকে ব্যাক স্পেস বা ডিলিট বাটনটা চাপ দিই, এটা কিন্তু মুছবে না, এটা এখানে বসে গেছে। প্রিন্ট করলে ঠিক এইরকমই শো করবে। আবার এই লেখাটাকে যদি আমরা এই কোনাকুনি না রেখে আমরা যদি লম্বালম্বিভাবে রাখতে চাই, তাহলে ওয়াটারমার্কে আবারও ক্লিক করে এখান থেকে কাস্টম ওয়াটারমার্কে ক্লিক করি। আমরা ডায়াগোনাল লেখাটা দেখলাম একটু আগে। এবার আমরা হরিজেন্টাল লেখাটাতে ক্লিক করে অ্যাপ্লাই এবং হচ্ছে ক্লোজ লেখাতে ক্লিক করি। এবার দেখতে পারবো যে এইদিকে লেখাটা ঘুরে গেছে। ক্লিয়ার ব্যাপারটা? তো এটা হচ্ছে ওয়াটারমার্ক। আমরা চাইলে লেখাটাকে বড় বা ছোট করে ফেলতে পারি। আর রিমুভ করতে গেলে ওয়াটারমার্কে ক্লিক করে নিচের দিকে রিমুভ ওয়াটারমার্কে ক্লিক করলে এটা রিমুভ হয়ে যাবে। তো ওয়াটারমার্ক থেকে আমরা টেক্সট ওয়াটারমার্ক করলাম, এবার আমরা রিমুভ করে ফেললাম রিমুভ ওয়াটারমার্কে ক্লিক করে। আর এখন আমরা কাস্টম ওয়াটারমার্কে আবারও ক্লিক করছি, কারণ এবার আমরা ছবি দিতে চাই। এখানে আরও অনেকগুলো অপশন আছে, এগুলো যেমন হচ্ছে ভাষা পরিবর্তন করা যাবে, ফন্ট পরিবর্তন করা যাবে, কালার টালার, এগুলো তো আপনারা দেখতে পারবেন। আমরা পিকচার ওয়াটারমার্কে ক্লিক করে নিই। এবার আমরা এখান থেকে সিলেক্ট পিকচারে ক্লিক করি। সিলেক্ট পিকচারে ক্লিক করার পর আমাদের এখানে যে ডায়লগ বক্সটা আসবে, তো এই ডায়লগ বক্স থেকে আমাদেরকে খুঁজে বের করতে হবে যে কোথাও ব্রাউজ লেখাটা আছে কিনা। আপনাদের কম্পিউটারে কিন্তু ব্রাউজ লেখাটা উপরে বা নিচে যে কোনো জায়গায় থাকতে পারে। যেমন আমার এখানে বলছে ফ্রম ফাইল ব্রাউজ, আমি এখানে ব্রাউজ লেখাতে ক্লিক করি। এবার এখানে ক্লিক করলে আরেকটা ডায়লগ বক্স আমার সামনে আসবে। তো এখান থেকে আমি ছবি কোথায় আছে সেটা খুঁজে বের করব। যেমন আমি ডেস্কটপে ক্লিক করছি আমার কম্পিউটারে, বা ডেস্কটপে ছবি আছে বা থাকতে পারে। ওখানে ক্লিক করার পর চাকাটাকে নিচের দিকে ঘোরাই, ঘোরানোর পর দেখতে পাচ্ছি যে অনেকগুলো ছবি এখানে আছে। যেমন আমি এই লোগোটাকে আমি ওয়াটারমার্ক করতে চাই, আমি লোগোটাতে ক্লিক করলাম, তারপর ইনসার্ট লেখাতে ক্লিক করে অ্যাপ্লাই, এবার হচ্ছে ক্লোজ লেখাতে ক্লিক করলাম। লোগোটা দেখা যাচ্ছে? তো এই লোগোটা উপরে মানে ভিতরে চলে আসছে, মানে অস্পষ্ট দেখা যাচ্ছে। এখন যদি আমি কিবোর্ড থেকে ব্যাক স্পেস বা ডিলিট বাটনটা চাপ দিই, তাহলে কিন্তু লেখাটা মুছবে না বা এই লোগোটা মুছা যাবে না, এটা থাকবে, এভাবেই থাকবে। এখন এটাকে ছোট করা যাবে। আমি আবার ওই ইনসার্টে মানে ওয়াটারমার্কে ক্লিক করি, কাস্টম ওয়াটারমার্কে ক্লিক করে নিই। তো এখান থেকে এটা সাইজ দেওয়া আছে অটো। আমরা অটোতে ক্লিক করে আমরা এখানে পার্সেন্টেজ দেখতে পারি যে কোন পার্সেন্টেজটা আমরা ব্যবহার করবো। যেমন 150 অ্যাপ্লাই করে দিলাম, এটা কিন্তু অনেক ছোট হয়ে গেছে, তাই না? এখন যদি আমি এটাকে আরও ছোটো করতে চাই, তাহলে আমি এটাতে 100-এ ক্লিক করি বা 100-তে ক্লিক করি, এখানে আরও ছোটো হয়ে গেছে। এখন যদি আমি এটাকে বড় করতে চাই, তাহলে আরও একটু বড় করে নিতে পারবো। এখান থেকে আমি পার্সেন্টেজটাকে বাড়াতে পারবো, আবার কমাতে পারবো। এটা অনেক বেশি বড় হয়ে যায়, আমি 150% পর্যন্ত রেখে দিচ্ছি, ক্লোজ করে দিলাম। তাহলে ওয়াটারমার্কটা এরকমভাবে শো করছে। এটা লোগো বা হচ্ছে কোনো ছবি, এগুলোকে আমরা ওয়াটারমার্ক হিসেবে রাখতে পারি। আর এটাকে যদি আরও একটু স্পষ্ট বা ডিপ করার দরকার হয়, আমরা আবারও ওয়াটারমার্কে যাব, কাস্টম ওয়াটারমার্ক। এবার আমরা এখান থেকে এই যে ওয়াশ আউট লেখাটা আছে, এই চেক মার্কটাকে উঠাই দিই, তারপর অ্যাপ্লাই লেখাতে ক্লিক করে ক্লোজ করে দিই। তাহলে এবার কিন্তু আরও বেশি ডিপ বোঝা যাবে বা স্পষ্ট বোঝা যাবে। ব্যাক স্পেস বা ডিলিট চাপ দিলেও কিন্তু এটা মুছবে না, ব্যাপারটা এমন। আর এটাকে রিমুভ করার দরকার হলে আমরা ওয়াটারমার্কে ক্লিক করে এখান থেকে রিমুভ ওয়াটারমার্কে ক্লিক করলে এটা রিমুভ হয়ে যাবে। এখন কাজ হচ্ছে পেজ কালার। ওয়াটারমার্কে কিন্তু তেমন আর কোনো কাজ নাই, শুধু ছবি বা লেখা এগুলোই ওয়াটারমার্ক করা যায়। পেজ কালার হচ্ছে পৃষ্ঠায় কালার পরিবর্তন করা। যেমন এই পেজের ব্যাকগ্রাউন্ড কালারটা হচ্ছে হোয়াইট কালার, আমরা এখান থেকে চাইলে যে কোনো কালার ব্যবহার করতে পারি। আমরা যে কালারটাতেই ক্লিক করব সেই কালারটাই এই পেজের কালারে পরিবর্তন হয়ে যাবে। আর যেমন আমি হলুদ কালারটাই রাখলাম, কিন্তু প্রিন্ট করলে কিন্তু এরকমটা শো করবে না,
আমরা প্রিন্ট করলে প্রিন্ট করার সময় কিন্তু আবার সাদা কালো হয়ে যাবে। তবে আমরা চাইলে এটাকে প্রিন্টের সময় এইভাবেই প্রিন্ট করতে পারি। এটা সেটিং প্রিন্ট থেকে করে নিতে হয়, আমি এটা ক্লাসে দেখাই দেবো। আবার এখান থেকে নো কালারে ক্লিক করলে এটা উঠে যাবে। আবারও পেস্ট কালারে ক্লিক করলাম। ক্লিক করার পর আমি এখান থেকে মোর কালারটা অপশনটা ব্যবহার করলে এখানে আরও অনেক কালার আছে, সেগুলো ব্যবহার করতে পারবো। আবারও এখানে আসছি, এবার আসছি আমি ফিল ইফেক্টে। ফিল ইফেক্টে ক্লিক করলে আমরা এই পেজের কালার দুইটা করে নিতে পারবো, যেমন 1 কালার 2 কালার, এগুলোতে আমরা ক্লিক করে নিতে পারি। আমরা উপরের কালারটা কোনটা রাখবো, নিচের কালার কোনটা হবে সেটা আমরা ঠিক করতে পারবো। আবার এখানে ক্লিক করে নো কালারে ক্লিক করলে কালারটা উঠে যাবে। আবারও আমরা পেস্ট কালারে ক্লিক করলাম, এবার আমরা ফিল ইফেক্টে আবারও ক্লিক করলাম। এটা ছিল গ্রেডিয়েন্ট। এবার আমি টেক্সচারে ক্লিক করার পর আমি চাইলে টেক্সচার ব্যবহার করতে পারি, যে কোনো একটা টেক্সচারে ক্লিক করলে ওইটাই পেজের ব্যাকগ্রাউন্ড হিসেবে সেট হয়ে যাবে। আবারও পেস্ট কালারে ক্লিক করে নো কালারে ক্লিক করলাম। আবারও এখানে ক্লিক করার পর এবার আসছি ফিল ইফেক্টে। ঠিক একই রকম গ্রেডিয়েন্ট, টেক্সচার, প্যাটার্ন এগুলোকে আমরা বা পিকচার এগুলোকে আমরা আমাদের পেজের ব্যাকগ্রাউন্ড হিসেবে ব্যবহার করতে পারি। যেমন প্যাটার্নে কোনো একটাতে ক্লিক করে যদি আপনি দেন, ওকে লেখাতে ক্লিক করে নেন, তাহলে কিন্তু ওটাই ব্যাকগ্রাউন্ডে কাজ করবে। আর পিকচারে ক্লিক করার পর সিলেক্ট পিকচারে ক্লিক করছি। সিলেক্ট পিকচারে ক্লিক করে আমরা যে কোনো একটা ছবি ব্যবহার করতে পারবো। অনেকের কম্পিউটারে কিন্তু এরকম আসতে পারে, ট্রাই অ্যাগেন বা হচ্ছে ওয়ার্ক অফলাইন এগুলো আসতে পারে। আমরা কিন্তু ওয়ার্ক অফলাইনতে ক্লিক করে নিই। যদি আমাদের অনলাইন বা কম্পিউটারে ইন্টারনেট কানেকশন দেওয়া থাকে, তাহলে এখানে অনলাইন লেখাটা শো করবে অথবা হচ্ছে অফলাইন লেখাটা শো করবে। আমরা অফলাইনে ক্লিক করব, কারণ আমাদের কম্পিউটারে থাকা কোনো ছবিকে আমরা ব্যাকগ্রাউন্ডে ব্যবহার করতে চাচ্ছি। ডেস্কটপে ক্লিক করলাম, ডেস্কটপে থাকা ছবিগুলো আমার এখানে শো করবে। যেমন আমি এখান থেকে কোনো একটা ছবিকে আমি ব্যবহার করতে চাই, সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ডে এই ছবিটা বা হচ্ছে এই ছবিটা ব্যবহার করি। এখন আমি ইনসার্ট লেখাতে ক্লিক করে নিই, তারপর হচ্ছে ওকে লেখাতে ক্লিক করি, ওই ছবিটাই কিন্তু পেজের ব্যাকগ্রাউন্ড হয়ে গেছে। ব্যাপারটা হচ্ছে এমন। কিন্তু এই লেখাগুলো কিন্তু আবার মুছে ফেলা যাবে না, এর উপরে আমরা লিখতে পারবো, তবে এই লেখাটা মুছে ফেলা যাবে, এটা পেজের ব্যাকগ্রাউন্ড। আবার আমরা যদি পেজ কালার থেকে নো কালার ক্লিক করে নিই, তাহলে আবার ওটা উঠে যাবে। আর পেজ বর্ডারটা হচ্ছে পৃষ্ঠার চারোদিকে বর্ডার দেয়া। আমি লেখাটাকে মুছে ফেলি আগে। এই বর্ডার হচ্ছে পৃষ্ঠার চারোদিকে, যেমন সার্টিফিকেট তৈরি করার সময় সব দিকে বর্ডার দিতে হয়। পেজ বর্ডারে ক্লিক করলাম, এখানে তিনটা অপশন আছে, বর্ডার, পেজ বর্ডার এবং হচ্ছে শেডিং। আমি পেজ বর্ডার মাঝখানে লেখাটাতে ক্লিক করব, আপনারা সবাই এখানে ক্লিক করবেন। আর এটা এখানে ক্লিক করলে অটোমেটিকলি এখানে সিলেক্ট করাই থাকে। তারপরে যদি কারো কম্পিউটার সিলেকশন না থাকে, তাহলে এখানে ক্লিক করে সিলেক্ট করে নিয়ে নিচের দিকে আর্ট নান লেখা আছে, এই আর্ট নান লেখাতে ক্লিক করলে নিচের দিকে অনেকগুলো আমরা বর্ডার দেখতে পারবো। এগুলোতে ক্লিক করে ওকে লেখাতে ক্লিক করলে পেজটা চারোদিকে বর্ডারটা আসবে, সব দিকে এটা বর্ডার হিসেবে থাকবে। পেজটাকে যদি ছোটো করে নিই, তাহলে বুঝতে পারবেন এটা পেজটা চারোদিকে বর্ডার হয়ে আছে। এখন এই বর্ডারটাকে বড় বা ছোটো করা যায়, আরও অনেকগুলো কাজ করা যায়। যেমন ধরেন এখানে সাইজ দেওয়া আছে, আপনি চাইলে 31-এর কম করে দিতে পারেন। যেমন ধরেন আমি 24 করে দিলাম, এটা একটু ছোটো হয়ে গেল। আবার যদি আমরা এখান থেকে পরিবর্তন করে নিতে চাই, পরিবর্তন করে নিতে পারবো। সর্বোচ্চ মনে হয় এখান থেকে 31 পর্যন্তই করা যাবে, এর বাইরে আর বেশি বড় করা যাবে না। আরও নিচের দিকে অনেকগুলো বর্ডার দেওয়া আছে, সার্টিফিকেট তৈরি করার সময় এই বর্ডারগুলো কাজে লাগবে। যেমন আমি নিচের দিকে নামাচ্ছি, নামানোর পর এখান থেকে একটা বর্ডার সিলেক্ট করি, যেমন এই বর্ডারটা দিয়ে দিলাম, ওকে লেখা দিয়ে ক্লিক করছি, ওই বর্ডারটা পেজের চারদিকে চলে আসছে। প্রিন্ট করার সময় এরকমই এটা শো করবে। আর এটাকে রিমুভ করে দিতে গেলে আমাদেরকে পেজ বর্ডারে আবারও ক্লিক করতে হবে। ক্লিক করার পর আমরা এখান থেকে কিন্তু নান অপশনটা আছে, তবে একটা বিষয় খেয়াল করতে হবে, আমরা যদি সেটিংস থেকে নান করে দিই, মানে এখান থেকে নান করে দিই, তাহলে আমরা বুঝতে পারবো এই জায়গায় কোনো লাইন আছে কিনা। যেমন নান লেখাতে ক্লিক করলাম, এখানে কিন্তু লাইন শো করছে, তার মানে এখন যদি আমি ওকে লেখাতে ক্লিক করি, তারপরে একটা লাইন থেকেই যাবে। তো আমি চাচ্ছি না যে এখানে এই বর্ডারটা থাক বা কোনো লাইন থাক। তাহলে এই যে দেখেন সেটিংসের এখানে নান লেখা আছে, এই পেজটাতে এখানে ক্লিক করলে এখানে দেখেন এবার লাইনটা কিন্তু শো করছে না, তার মানে এখানে আর লাইনটা আসবে না। এবার ওকে লেখাটাতে ক্লিক করলে আমরা দেখবো যে বর্ডারটা উঠে গেছে। তাহলে আজকে আমরা শিখলাম ওয়াটারমার্ক, পেজ কালার এবং হচ্ছে পেজ বর্ডার। অনেক বেশি কথা হয়ে গেছে, এই এতটুকু প্র্যাকটিস করেন।